الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الغيبة فإنها أشد من الزنا وقال رسول الله صلى الله عليه وسلم الربا 72 بابا أدناها مثل أيام الرجل أمه وأرض الربا استطالته الرجل في عرض أخيه وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد
আমি যদি পাখি হইতাম এই পৃথিবীর বুকেতে, উড়ে উড়ে চলে যাইতাম নবীজির রওজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা क्या मुबारक नाम है अल्लाह, अल्लाह मोमिनों का जिक्र है, ला इलाहा मुसल्लियान किराम, मुरब्बियान इज़ाम, बरदरान इस्लाम ও মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পর্দার আড়ালে আমার অন্তরে অন্তস্তময় স্নেহময় হৃদয়ের স্পন্দন মা ও বোনেরা, আমি আবারও সালাম দিয়ে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মুনি আমাদেরকে সুস্থতা দান করেছে, যে মহান মুনি আমাদেরকে জীবন বাঁচিয়ে রেখেছে, যে মহান মুনি আমাদের জান মালের নিরাপত্তা দিয়েছে, সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এই কথাটা সবসময় বলি, আমরা যদি হ্যাপি হতে চাই, আমরা যদি সুখী হতে চাই, তাহলে আমাদের ইন্টারন্যাশনাল বিটিসি জাতীয় ঔষধটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি সুখে আছেন, দুঃখে আছেন, অভাবে আছেন, ঋণগ্রস্ত হয়েছে, যতই টেনশনে থাকেন না কেন, যদি আপনার সাথে যদি সবসময় যদি আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল মেডিসিন জাতীয় ঔষধটাই যদি আপনার সাথে থাকে, আপনি হবেন অল টাইম হ্যাপি, আপনি হবেন সবসময় সুখী। আপনার কোটি কোটি টাকা, ঘর বাড়ি গাড়ি, যত রকমের সম্পদ রয়েছে, সব টাকার বড় যদি আপনার সাথে যদি আলহামদুলিল্লাহ এই শুকরিয়া আদায়টা, প্রশংসাটা যদি আপনার সাথে না থাকে, কৃতজ্ঞতাটা, তাহলে আপনি কখনো হ্যাপি হবেন না। সেজন্য আমরা সব সময় আল্লাহর কাছে কি শুকরিয়া আদায় করে বলবো, সর্বাবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। প্রতিদিন মাইকের আওয়াজ শোনা যায় সুখ সংবাদ, সুখ সংবাদ। গতকালও আপনার অত্র এলাকার একটা শিশু আমাদের থেকে বিদায় নিয়েছে, ফুলফুলে একটা একেবারে সুন্দর। আমি প্রতিদিন যাওয়ার পথে আদর করতাম ওই শিশুটাকে, আজকে সকালবেলা এসে শুনছি ওই শিশুটা ছাদ থেকে পড়ে ইন্তেকাল করেছে। এই যে মানুষের মন, মৃত্যু এভাবে হবে, কার কখন কোথায় কিভাবে হবে আমরা কেউ জানি না। তারপরও আমরা এই দুনিয়ায় বলে দুনিয়ার পিছে লেগে আমরা কি করছি, দুনিয়ায় করে যে আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদেরকে যে পরীক্ষার হলে আমাদেরকে পাঠাইছেন, আমাদের ঘর কোথায়, আমরা কি জন্য এখানে এসেছি, আমাদের কোথায় যেতে হবে, সব ভুলে গিয়া আমরা দুনিয়ার লোভ লালসি এই শয়তানের আনুগত্যের মধ্যে আমরা রয়ে গেছি। শয়তানের কথা শুনে আমরা কি সব কিছু ভুলে গেছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দান করেছে, আমাদেরকে সুস্থতা দান করেছে, আমাদের যে নিরাপদ ভূমি দান করেছে। অনেক দেশ আছে, আপনারা ফিলিস্তিনে মুসলমানদের, গাজার মুসলমানদের ইতিহাস জানেন, তারা এখনো
নিরাপদভাবে খাইতে পারে না, তারা ঘুমাইতে পারে না, তাদের চিকিৎসা নেই, কিছু নেই। আমরা সব, আমাদের সব আছে, আমরা সুস্থ আছি, আমাদের বাড়িঘর আছে, আমাদের সব সম্পদ আছে, আমাদের স্ত্রী সন্তান আছে। সেই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হিসেবে প্রেক্ষাপট মনে করছি আমি, যেটা আমাদের সমাজ, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পুরা রাষ্ট্রকে আজকে ধ্বংস করে দিচ্ছে এমন একটা রূপ, যেটা করোনা ভাইরাসের চাইতেও ভয়ঙ্কর, যেটা জানা ইসা সুবুত পুরুষের চাইতেও যেটা ভয়ঙ্কর, সেই বিষয়টাই, সেই রূপটাই হচ্ছে গীবত। সেই গীবত সম্পর্কে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতটি আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই আয়াত আর কিছুটা একটা আমি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে যেন কিছু কথাবার্তা বলতে পারে, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আপনারা শুনে যেন আমল করার তৌফিক দান করে বলি আমরা আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-ওয়ান্নি ইন্না বা'দাল-ওয়ান্নি ইথমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله تعالى বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। অনেকগুলো আমরা যে কুধারণা করি, মন্তব্য করি, আমরা যে এই ধারণা অনুমান করি যে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইমানদাররা, আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-ওয়ান্নি, আমরা যে অনেক রকম কিছু কি করি, অজান্তে হট করে কারো থেকে শুনেছি, একটা বলে দিলাম উপরে খারাপ, অমুকটা করছে, ওটা করছে, না জেনে আমরা যে কতগুলা অনুমান করি, আমরা কতগুলা কি করি, ধারণা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ বলছে, তোমরা কি দেখো, অনেকগুলো ধারণা থেকে তোমরা কি করো, বেঁচে থাকো। এরপর আল্লাহ তাআলা বললেন, কেননা কারণটাই হচ্ছে অনুমান অথবা ধারণা হচ্ছে কোন ক্ষেত্রে একটা কাজ হঠাৎ করে আমি একটা অনুমান করে নিলাম, অমুক এরকম করেছে, অথবা অন্য কেউ এসে আমাকে বললো, আমি তার উপর কি যাচাই বাছাই না করে হঠাৎ করে আমি বলে দিলাম অমুক খারাপ, অমুক সুর, অমুক কি করেছে, ওইটা করেছে, ওইটা করেছে। অনুমান করা, না জেনে না বুঝে অনুমান করা, তাহলে হঠাৎ করে যদি এরকম এটা আল্লাহ বলছে তোমরা এটা থেকে দূরে থাকো, এটা কি কোন না কোন ক্ষেত্রে ধারণা করে, এটা কি এটা ভাব, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। আল্লাহ তাআলা বললেন, তোমরা একে অপরের গোপনীয়তা, গোপন কথা, যত রকমের গোপন রয়েছে এগুলো তোমরা কি করো না, অনুসন্ধান করো না। এই যে আমাদের সমাজে রয়েছে কি, নিজের দোষগুলো আমরা কখনো দেখি না, শুধু অমুক কি করছে, অমুক কি করছে, এটা খুঁজে 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 আমরা কি করি, বের করে সবসময় বলি অমুক খারাপ, অমুক খারাপ, কিন্তু আমরা নিজের দোষটা কখনো আমরা এটা দেখি না। এটা একটা বড় রোগ আমাদের সমাজে। সবসময় আমরা বলেন কি করি, নিন্দা করি। এই যে কবি বলেছেন, পরহিংসা নরকবাস, যুগে যুগে সর্বনাশ।
এই যে সব সময় আমরা অমুক এটা করেছে, অমুক এটা করেছে, অমুক এটা করেছে, অমুক এটা খারাপ, অমুক খারাপ, কিন্তু দুঃখের বিষয় আমি কি রকম, আমি কি করেছি, আমি কেমন, আমাকে নিজেকে নিয়ে আমরা কি করি না, বিবেচনা কখনো করি না, নিজের দোষটা খুঁজি না। আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, তোমাদের মধ্যে সবচেয়ে বেকুব হচ্ছে ওই লোক যে নিজের দোষ নিজে দেখে না, অন্যজনের দোষ খুঁজে বেড়ায়। সম্মানিত মুসলিম কেরাম, এরপরে আল্লাহ তাআলা বললেন, আমার মূল বিষয় আলোচনার মধ্যে আমি যেহেতু আয়াতটা পাঠ করেছি সেই জন্য আমি কথাগুলো সংক্ষেপে এটা বলেছি, আমার মূল আলোচনার বিষয় হচ্ছে গীবত নিয়ে। এরপর আল্লাহ তাআলা বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাউতান ফাকারিহতুমু। আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, যে আমার আজকের আলোচনার বিষয়টা হচ্ছে গীবত। আল্লাহ তাআলা বললেন গীবতটাই কি? আল্লাহ তাআলা বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আইয়াকুলা রাহমাহি, তোমরা কি তোমার মৃত্যু ভাইয়ের, তোমার মরা ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করো? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করে বলতেছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা রাহমাহি, তোমরা কি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেতে কি তোমরা পছন্দ করো? মাউতের পাকারি মাইতা পাকারি, তো অবশ্যই না। আমরা কি কেউ এটা পছন্দ করি? আমরা কেউ আমরা এটা পছন্দ করি না। আমাদের সমাজে যদি মৃত্যু ভাইয়ের কেউ মাংস খায়, তাকে কি আমরা সমাজে রাখবো? কেউ আমরা তাকে সমাজে রাখবো না। তাকে আমরা সমাজ থেকে, পরিবার থেকে আমরা তাকে তাড়িয়ে দেব। কিন্তু এমন একটা ভয়ানক ভাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবতটাই হচ্ছে এমন ভয়ানক পাপ, এই গীবতটাই হচ্ছে জিনার চাইতেও ভয়ঙ্কর পাপ। এই গীবতটা হচ্ছে কি রে গো? যে জিনা আছে, জিনা বিচার আছে, এই জিনা বিচার শুধু পুরুষের চাইতেও এটা বেশি ভয়ঙ্কর। কিন্তু এই কাজটা আমরা চায়ের দোকানে বসে, বাড়িতে বসে বসে যেখানে পাই সেখানে এটা আমাদের স্বভাব হয়ে গেছে। এই গীবতের গুনাহ থেকে আমরা কেউ বাঁচতে পারি না। যত রকমের এই সময়তে প্রেক্ষাপট একেবারে, আমি মনে করি প্রেক্ষাপট আলোচনার সবচেয়ে গীবতটাই আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই গীবতটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন যে এই গীবতের সম্পর্কে এতে সুদ রয়েছে। সুদের মধ্যে যে ৭২টা কি রয়েছে, ৭২টি দরজা রয়েছে। আর রিবা ইসনানি ওয়া সাবউনা বাবা, সুদের যে ৭২টি দরজা রয়েছে, সুদটা এই সুদের মধ্যে, সেইখান থেকে সুদ ঘুষের মধ্যে এখান থেকে একদম নিকটবর্তী দরজাটাই হচ্ছে গীবত। এখন আমরা আসি বলি গীবত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গীবত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হচ্ছে তোমার অপর ভাইয়ের এমন কথা বলা, তার সাক্ষাতে এমন কথা বলা যা শুনলে সে কষ্ট পাবে, সে পছন্দ করে না, তোমার অপর ভাই পছন্দ করে না এমন কথা বলা। এবার বলেন তো, আমরা এই গীবতটাকে আমরা পরিবার থেকে, ব্যক্তি থেকে শুরু করে, এই সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমাদের এমন কি দুঃখের বিষয় বলতে হয়, আমাদের এখন এমন হয়েছে আধুনিক গীবত, ডিজিটাল গীবতের অনলাইন চালু করা হয়েছে আমাদের সব কি দেশের মধ্যে। টক শুতে বসে বসে মিথ্যাচার একেবারে, যেটা অনিন্দা গীবতটাই হচ্ছে অন্য বাইরে এমন কথা বলা
যা শুনলে সে কষ্ট পাবে। শুধু বসে বসে মিথ্যা বানাবার তোহমত যত রয়েছে, এই গীবতের আরেকটা রয়েছে তোহমত, যা সে করে নাই তাকে কি করা, তোহমতটা মিথ্যা এটা পুরোটাই। আজকে আমাদের পরিবার, বিশ্বাস করবেন, এই পরিবারের মধ্যে সবচাইতে বেশি অশান্তি হওয়ার কারণটাই হচ্ছে বউ শাশুড়ি মিল নাই। কারণটাই কোথায়, আপনার গীবতে। বউ কোন একটা কাজ করেছে, শাশুড়িটা বাইরে গিয়ে বলেছে আমার বউ কাজ কি করেছে, শাশুড়ি বলে বউয়ের বিরুদ্ধে কি, বউ কাজ জানে না, ওটা করে না, ওটা করে না, ওটা করে না, যার কারণে এই বউটা শুনতে অবশ্যই কষ্ট পাবে। একটা মেহমান আসছে, মেয়ে আসছে, অন্য আত্মীয় স্বজন আসছে, মা কি করে, কি বউ আনলাম। এটা আমি সমাজের কথাগুলো বলছি আপনাদেরকে সংশোধন হওয়ার জন্য, আমি মা বোনদেরকে বেশি দৃষ্টি আকর্ষণ করে বলছি। অনেক পরে লাগে যে আজকে আমি যে হাদিসগুলো বলে নিয়েছি, এই যে শাস্তিগুলো কি সম্পর্কে আসলে জীবন আলোচনা সংক্ষিপ্ত, সেই জন্য শুরু করতে টাইমটা শেষ হয়ে যায়। তাহলে শাশুড়ি যদি বলে বউর বিরুদ্ধে, বলে বউ যে কষ্ট পাবে না, তখন থেকে এই কথা বউ শোনার পর থেকে সে শাশুড়ির প্রতি আস্তে আস্তে তার মন মালিক হয়ে যায়, তার মন খারাপ সব সময়। এরপরে বউ শাশুড়ি বলতে শুরু করে দেয়, এবার আমার শাশুড়ি এটা করা, ওইটা করা, ওইটা করা। এইখান থেকে শুরু করতে করতে আস্তে আস্তে বউ শাশুড়ি থেকে শুরু হয়ে একটা যে পরিবার ছিল, এই পরিবার থেকে কি হয়ে যায়, পরিবারটা ভাগ হয়ে যায়। আজকে কালকে এরকম একটা দুইটা হতে হতে মুখোমুখি তর্ক হয়ে যায়, একদিন মারামারি হয়ে যায়। শাশুড়ির সামনে বউ মুখোমুখি কথা বলতে সাহস পায় কেন, শাশুড়ির কারণে। শাশুড়ি যদি কি করতে, প্রশংসা করতে বউয়ের, আমার বউ ভালো আলহামদুলিল্লাহ, মানুষের সামনে না বলে, যদি বউকে বউ যদি কোনো অপরাধ করে, দোষ করে না জেনে তাকে আদর করে, মা বলে যেটা বড় আদর করে নিজের মেয়ের মতো করে যদি তাকে বুঝিয়ে বলতো, তাহলে বউ কি কষ্ট পেত, আর শাশুড়ি কিন্তু কথাও বলতো না। এরকম কথা হয়, তারপর স্বামীকে বলে আমি আর এই বাসায় থাকবো না, আমি আলাদা করে খাবো, যদি আমার এই বাসায় খেতে হয় আমি ফাঁসি খাবো, বিষ খাবো, এই খাবো, পায়খানা খাবো, এটা খাবো, সেটা খাবো, আমি চলে যাবো। পরিশেষে ছেলে বাধ্য হইয়া তাকে মা বাবা, ছোট ভাই বোনদেরকে আলাদা করে তার থেকে জোড়া। কোথায়, কোন কারণটা কোথায় বলেন তো, বইতে কোথায় কি মত থেকে শুরু, এই যে শাশুড়ি বউয়ের বিরুদ্ধে কথা বলেছে, আবার বউ শাশুড়ির বিরুদ্ধে কথা বলেছে, এইখান থেকে শুরু করে এটা। এরপরে সমাজের মধ্যে আমরা বিভিন্ন দোকানে বিভিন্ন মানুষকে একজন অপরজনের কথা বলি, সে শুনলে কষ্ট পায়, যার কারণে ওখান থেকে ও এটা বলছে, ওটা বলছে, আস্তে আস্তে তার প্রতি কি আদর, ভালোবাসা, মহব্বত, এটা সব কমে যাওয়ার কারণটাই হচ্ছে কি বল। আজকে সমাজে একজন অপরজনের প্রতি আদর, ভালোবাসা, মহব্বত নাই কেন? কি জায়গা সম্পত্তির জন্য? আপনারা বলেন তো। আগের জামানার মানুষরাই কোথায় দূরের একটা আত্মীয় স্বজন যদি মারা গেলে তাকে দেখতে, অসুস্থ হলে দেখতে যেত, খোঁজখবর নিতে যেত। এখন নাই কেন? এই নাই যে কারণটাই হচ্ছে আজকে কি বল, একজন অপরজনের বিরুদ্ধে কথা বলছে, তার সাথে আর কোনো সম্পর্ক নাই, আর কোনো কথাবার্তা নাই, সে আস্তে আস্তে তার প্রতি আদর, ভালোবাসা, মহব্বত কমিয়ে ফেলেছে। তার প্রতি কি সব কমানোর কারণে সে আস্তে আস্তে তার থেকে দূরে সরে গেছে। এরকম হতে হতে বড় ধরনের সমাজে যে বিশৃঙ্খল, মারামারি, ফিতনা, ফসাদ, বাইরে বাইরে মারামারি, কেমন কথা? ছোট ভাই বড় ভাইকে মারবে, এটা কেমন কথা? বড় ভাই ছোট ভাইকে শাসন করবে, এটা স্বাভাবিক কথা। এইভাবে হতে হতে আমাদের পুরা পরিবারটাই শেষ। এরপরে রাষ্ট্র, আজকে আমাদের রাষ্ট্রে যে প্রেক্ষাপটে যে অবস্থা আছে দেখে, টক শুধু গিয়া বড় বড় বক্তব্য দিয়ে, মিথ্যা বানানোর বক্তব্য দিয়ে একেবারে আমাদের পুরা দ্বন্দ্ব করে দিচ্ছে। আমাদেরকে, আমরা যারা সাধারণ কি জনগণ রয়েছে, আমাদেরকে বিভ্রান্ত করে ফেলতেছি। তারা এক একজন এক একটা বক্তব্য বলে এই মিথ্যার টক শুধু গিয়ে একেবারে কি বলে একটা গাড়া বানিয়েছে টক শুধু গিয়া। এই কিবোর্ড থেকে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে আমাদের কি সব আমলনামা, আমাদের সব কিছু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি বলতে চেয়েছিলাম যে সুরের যে ৭২টি কি হয়েছে তারা পথ রয়েছে, সেখানের মধ্যে একদম নিকটবর্তী দরজা হচ্ছে দেখি নিজের মায়ের সাথে কি করা যায় না করা, নাউজুবিল্লাহ, নিজের মায়ের সাথে কি করা, বেবিচার করা, সেইটাই হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবতটাই হচ্ছে কি
এই জেনার চেয়ে ভয়ঙ্কর এরকম গুনাহ। তাহলে আমরা প্রতিদিন করছি না? আল্লাহ তাআলা বলে, তুমি কি তোমার ভাইয়ের মৃত্যু মাংস খেতে কি পছন্দ করো? তাহলে তোমার উপর ভাই কি করো? পরনিন্দা তুমি করো। এই কথাটা কি বলতাই এত জেনার চেয়ে ভয়ঙ্কর কেন? কারণটাই হচ্ছে মানুষ যদি কোনো জানা ব্যভিচারের সাথে যদি লিপ্ত হয়ে যায়, তখন সে কোনো সময় না কোনো সময় অনুতপ্ত হয়। সে নিজের ভুল বুঝতে পেরে সে আল্লাহর কাছে কোনো না কোনো সময় চোখের পানি ছেড়ে দিয়ে একদম না হলে সময় কদরের রাত, সময় বরাতের রাতটা বলেও সে কি করে আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু আমি আপনি এই যে পাকঘরে গুনায় বসে যে আমার অপর ভাইয়ের গীবত করেছি, এটা কি ক্ষমা চেয়েছি আমরা? এই চায়ের দোকানে বসে বসে যে আমরা ধ্বংস করেছি, এটা কি আমরা ক্ষমা চেয়েছি? এরকম হতে 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 আমাদের পুরা জীবনটাই গীবতে পুরা অন্ধকার হয়ে গেছে। আমাদের অন্তরটা, এই গীবতটা মানুষের কি অন্তরকে একেবারে কি করে দেয়? অন্ধকার করে দেয়। সম্মানিত মুসলিম کرام, যদি সমাজে যদি আমাদের পরিবার সমাজে যদি আমরা শৃঙ্খল ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের এই গীবতটা আমাদের কি করতে হবে? পরিহার করতে হবে। এই গীবতটা এত ভয়ঙ্কর। এই গীবতকে আমি একটা ছোট একটা লাইন লিখেছিলাম। এই গীবতটা যদি আমরা পরিহার করতে না পারি, তাহলে দিন দিন আমাদের কি করে দেবে? এই গীবত একেবারে ধ্বংস করে দেবে। গীবত আমি একটা ছোট একটা লাইন আমি কবিতার স্টাইলে আমি লিখেছিলাম আসলে কথাটাই। গীবত করার শাস্তি কত জানতো যদি লোকে, গীবত করার কথা খবর নিত না খবর মুখে, গীবত করা বৃদ্ধ ভাইয়ের পুস্তক হওয়ার মতো, করলে গীবত আমল নামাই জড়ে পাপের কত, পূর্ণ খরি বাই করব না আর গীবত সুবুল করি, থাকবো সদা ভালো কাজে করব আমলে পারি। তাহলে এই গীবতটাই আমাদের কি করে? আমরা যে ভালো কাজ করি, এই ভালো কাজগুলো অন্যকে কি দিয়ে দিতে হবে আমাদের এই গীবতের কারণে। সেখান থেকে আমি কয়েকটা যেহেতু সময় কম আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, ওখান থেকে কয়েকটা দিকে আমি লিখে নিয়েছি। গীবত হচ্ছে সেই পাপ যা মানুষকে কি করে? বিনা কারণে অপরের পাপের ভার বয়ে দেয়। অন্যদের পাপটা আপনি বসে বসে অন্যদের পাপটা আপনার বোঝাই আপনার মাথায় উঠে গেলেন। এরপরে 2 নম্বর হচ্ছে গীবতটা ভয়ঙ্কর যে ব্যক্তি গীবত করে সে কি মৃত্যু ভয়ে বুঝতে খাওয়ার মতো। এরপরে গীবত করার আগে আসলে আমাদের ভাবতে হবে যে কেউ যদি আমার অনুপস্থিতিতে আমার গীবত করে, এটা কেমন হতো? আমি তো নবাইয়ের গীবত করি, সে কষ্ট পায়, ঠিক তেমনি ভাবে সে আমার বিরুদ্ধে কি করে? গীবত করলে আমি কষ্ট পাবো না? আমার কথা আমাকে চোর বলে, আমাকে ডাকাত বলে, আমাকে জেরাকুর বলে, আমাকে মুনাফা বলে, আমাকে সাদাবাজ বলে, সেটা কষ্ট পাবে। সেই জন্য আমরা গীবত কি করব? সমাজ থেকে নিজের ব্যক্তিগতভাবে গীবত থেকে আমরা পরিহার করব। গীবতের মাধ্যমে মানুষ কি করে? তার নেক আমল অন্যের ঝুলিয়ে দিয়ে আসে। নিজের যে ভালো আমলগুলো আছে না, আমরা যে ভালো কাজ করি, এগুলো অন্যজনের উপর কি করে? ভালো আমলগুলো অন্যজনের উপরে ঝুলিয়ে দেওয়া হয়। এরপরে নিজের আমলনামা কলঙ্কিত করা হয়। যারা গীবত করবে তাদের কি নিজের যে আমলনামা রয়েছে এটাকে কি করলাম? আমরা কলঙ্কিত করলাম। গীবতের কথার মুখে তৃপ্তি দিলেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলতেছে কিয়ামতের দিন বিষে পতিত হবে। এখন কিছু সময়ের জন্য আমি নবীর কথা বলছি, একটু তৃপ্তি পেলাম, আলোচনা একটু হাসি খুশি ঠাট্টা মশকরি করলাম, একটু মজা পেলাম, কিন্তু কিয়ামতের দিন এটা আমার জন্য বিষে পতিত হবে। এই গীবতটাই। সেজন্য আমরা গীবত থেকে কি করব? দূরে সরে থাকবো। গীবত এমন এক দিন যা কিয়ামতের দিন নেক আমল দিয়ে শোধ করতে হবে।
আমি যার গীবত করেছি আমার ভালো নেক আমলগুলো তাকে দিয়ে দিতে হবে। সম্মানিত মুসলিম کرام, সেই জন্য আমরা যদি আমাদের নিজের ব্যক্তিগতভাবে, সামাজিক, পারিবারিকভাবে, সামাজিকভাবে যদি আমরা কি শান্তিতে থাকতে চাই, আমাদের কি করতে হবে? পরিশেষে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। এই গীবত, এই যে টকশোতে যেটা গীবত করা হয়, যে আমরা যারা গণতন্ত্র নিয়ে কথা বলি, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনাটা